সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আমরা এখন আছি কিন্তু ইকো পার্কে। এখন কিন্তু টাইম হয়ে গেছে 3:30, তো অলরেডি অন্ধকার হয়ে গেছে। আমরা অলরেডি অনেকটা এনজয় করে নিয়েছি। কি হঠাৎ করে ইকো পার্কে কোথায় চলে আসলাম বুঝতে পারছেন না তো কিভাবে আসলাম? তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। কর্মব্যস্ত সপ্তাহের মাঝে একটি শীতকালের দুপুর কাটাতে আমরা বেরিয়ে পড়লাম ইকো পার্কের উদ্দেশ্যে। কলকাতার বিভিন্ন জায়গা থেকে ইকো পার্ক যাওয়ার সরকারি ও বেসরকারি বাস পাওয়া যায়। ইকো পার্ক যাচ্ছে কিনা জিজ্ঞেস করে উঠে পড়লেই হবে। আমরাও বাসে চেপে চলে আসলাম ইকো পার্ক গেট নাম্বার 1। গাড়ি বা বাইক করে যারা আসছেন তাদের জন্য এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। এরপর মাথাপিছু 30 টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম ইকো পার্কের ভেতর। ইকো পার্ক খোলা থাকে প্রতি মঙ্গলবার থেকে রবিবার, সোমবার ইকো পার্ক বন্ধ থাকে। বিস্তারিত সময়সূচি ভিডিওর স্ক্রোলিং বার ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। কংক্রিটের পথ ধরে ধীরে ধীরে প্রবেশ করলেই চোখে পড়বে সজীব শ্যামল চাদরে মোড়া প্রাঙ্গণ, এবং আরেকটু এগিয়ে গেলে পাশেই রয়েছে সুবিস্তৃত লেক। 1 নম্বর দিয়ে প্রবেশ করে সবার আগে দেখে নিলাম জাপানিজ ফরেস্ট। শুরুতেই ছোট স্মাইলিং বুদ্ধ ভাস্কর্য প্রবেশদ্বারের কাছে দর্শকদের স্বাগত জানাচ্ছে। বাগানের ডিজাইন দর্শনার্থীদের 5টি ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ করে তৈরি। সবুজ পাতার সমাহার, একটি জলপ্রপাত, সেই সঙ্গে মঠের ঘণ্টার চিত্তাকর্ষক শব্দ। একেবারে মনোমুগ্ধকর পরিবেশ, যা আপনার মনে ইতিবাচকতা এনে দেবে। আরও রয়েছে বৌদ্ধ মঠ এবং মাঝে রয়েছে পাগোডা। বেশ কিছুক্ষণ এই সুন্দর এবং কোলাহলমুক্ত পরিবেশে সময় কাটানোর পর আমরা এগিয়ে চললাম ইকো পার্কের বাকি অংশ ঘুরে দেখতে। এখানে আপনারা চাইলে খেলাধুলো করে শৈশবের অনাবিল আনন্দকে উপভোগ করে নিতে পারবেন। জাপানিজ ফরেস্ট থেকে বেরিয়ে চোখে পড়ল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্যারিসের আইফেল টাওয়ারের একটি রেপ্লিকা। এটি ইকো পার্ক গেট নাম্বার 8-এর একদম পাশে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এখানে রয়েছে রোয়িং, বোটিং, জর্বিং, কায়াকিং ইত্যাদি। এবার একটা এক্সাইটিং জিনিস হবে, সেটা হচ্ছে আমরা বোটিং করতে যাব। ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। আগে ইকো পার্ক এসেছি, কিন্তু এবার আমি ফার্স্ট টাইম বোটিং ট্রাই করছি। আমার খুব ভয় লাগছে দেখে, দেখা যাক কি হয়। বোটিং করার এক্সাইটমেন্ট নিয়ে দাঁড়িয়ে পড়লাম টিকিট কাউন্টারের সামনে এবং 200 টাকা দিয়ে একটি প্যাডেল বোট ভাড়া করলাম 30 মিনিটের জন্য। একটু প্যাডেলিং প্র্যাকটিস করে নেমে গেলাম বোটিং করতে। প্রথমে একটু ভয় করলেও আস্তে আস্তে ভয় কেটে গেল এবং দারুণ এনজয় করতে লাগলাম। ঝলমলে রোদের আলোয় সুপরিচালিত লেকের জল সহ সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্যকে আরো মনোরম করে তুলেছে। একদিকে সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য, অন্যদিকে বাড়ির থেকে আনা টেস্টি খাবার আর আইসক্রিম। সবুজ ঘাসের উপর বসেই সেরে ফেললাম পেট পুজোটাও।
এইখানে এখন সানসেট হচ্ছে, অসাধারণ একটা ভিউ পাচ্ছি। আর এখানে কিন্তু সন্ধ্যাবেলা 6টার দিকে লাইট অ্যান্ড সাউন্ড শো এখন হয়, তো আপনারা যদি সন্ধ্যাবেলা আসেন তাহলে লাইট অ্যান্ড সাউন্ড শোটাও এনজয় করতে পারবেন। বেশ কিছুক্ষণ বসে সময় কাটানোর পর আমরা এগিয়ে চললাম রোজ গার্ডেন দেখতে। সুন্দর এই ফাউন্টেন পেরিয়ে ঢুকে পড়লাম রোজ গার্ডেন। পথের দুধারে নানা রঙের বড় বড় গোলাপ দিয়ে সাজানো এই বাগান মন্ত্রমুগ্ধকর। শীতকালে এই রোজ গার্ডেন ইকো পার্কের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে। এই সুগন্ধিত পরিবেশ উপভোগ করার জন্য মাঝে মাঝেই বেঞ্চ করে দেওয়া আছে। গোলাপ প্রেমীদের জন্য এই বাগান স্বর্গ। সারাদিন এখানে দারুণ এনজয় করলাম, খাওয়া দাওয়া হই হুল্লোড় সব কিছু হলো। আপনারাও আপনাদের পরিজনদের সাথে এখানে এসে দারুণ টাইম কাটাতে পারেন। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কিছু অংশ এখনো কভার করা হলো না, আজকে আমাদের প্ল্যানেই ছিল না। ইনফ্যাক্ট পরের কোনো ভিডিওতে আমরা চেষ্টা করব সেগুলো আবার কভার করার। এখানে যেরকম আমার এখনই যেটা মাথায় পড়ছে 7 ওয়ান্ডার্স, তো 7 ওয়ান্ডার্সের একটা পুরো আলাদা সেকশন আছে, সেটা আমরা পরে কোনো এক ভিডিওতে কোনো এক সময় এসে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো। তো আজকে এখানেই শেষ হচ্ছে আমাদের গল্প। একটা শীতকালের দুপুর আমরা কিভাবে আনন্দ করে কাটালাম তার গল্প। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। পুরো ইকো পার্ক হেঁটে দেখতে অসুবিধা হলে সাইকেল এবং ব্যাটারি গাড়ির পাশাপাশি আপনারা চাইলে টয় ট্রেনে করেও ঘুরে দেখতে পারেন। আমি অহনা, আমি অভিক। আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অহনা অভিক। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।